হামজার লেস্টার সিটিকে হারিয়ে জয় ফিরল ম্যান সিটি। লেস্টার সিটির দিকে বাংলাদেশের ফুটবল ভক্তদের নজর একটু বেশি। দেশি ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী যে সেখানেই খেলছেন। অবশ্য দেশি তারকাকে মাঠে দেখার জন্য বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 70 মিনিট পর্যন্ত। এরপরেও যে খুব একটা সন্তুষ্ট হওয়ার মতো কিছু উপহার দিয়েছেন তা বলা চলে না। হামজার অনেকটা কাছ থেকেই ক্রস করেছিলেন সেভিনহো, তাতে গোল পেয়েছেন আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটিও তারই সুবাদে 2-0 গোলে হারিয়েছে লেস্টারকে। অবশ্য ম্যানচেস্টার সিটির দিক থেকে বিবেচনা করলে এই জয় অনেকটা লাইফলাইন পাওয়ার মতোই। লেস্টার ম্যাচের আগের 13 ম্যাচে মাত্র 1 জয় ছিল ম্যান সিটির, 9 হারের সঙ্গে ছিল 3টি ড্র। যে দলটাকে হারানো ছিল ইউরোপীয় ফুটবলে অন্যতম কঠিন কাজ। তাদের জন্যই না হারাটাই গত 1 মাসে ছিল অসম্ভবের কাছাকাছি। 21 মিনিটে সাভিনিওর গোলে এগিয়ে যাওয়ার পর 74 মিনিটের ব্যবধান বাড়িয়েছেন আর্লিং হাল্যান্ড। সাভিনো ম্যাচের 21 মিনিটে গোল পেয়েছেন রিবাউন্ড থেকে পাওয়া বলে। ফিল ফোডেন দূরপাল্লার শট নিয়েছিলেন, ড্যানি ওয়ার্ড সেটা গ্রিপ করতে পারেননি। ফিরতি বলে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা। ম্যাচে এরপর সিটির চেয়ে লেস্টারই সুযোগ পেয়েছে বেশি। একবার গোলবার থেকেও ফেরত এসেছে তাদের আক্রমণ। আর ম্যাচের 74 মিনিটে সাবিনোর ক্রস থেকেই হেডে গোল করেছেন হাল্যান্ড। প্রিমিয়ার লিগে 3 ম্যাচ পর গোল পেলেন এই নরওয়েজিয়ান তারকা। এ জয়ে পয়েন্ট তালিকার 5-এ উঠে এসেছে সিটি। 19 ম্যাচে দলটির পয়েন্ট 31। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে সিটিজেনদের পয়েন্ট ব্যবধান 11। অন্যদিকে লিগে এ নিয়ে সর্বশেষ 4 ম্যাচে হারল লেস্টার। আজকের হারে অবনমন অঞ্চলেই রয়ে গেছে হামজার দল, আছে পয়েন্ট তালিকার 18তম স্থানে। দিনের অন্য ম্যাচে এভারটনকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় 2-এ উঠে এসেছে নটিংহাম ফরেস্ট। টটেনহাম নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। ফুলহাম বোর্নমাউথ ম্যাচটিও শেষ হয়েছে 2-2 সমতায়। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।